মরমী কবি গুণী মনীষীদের ইতিহাস সমৃদ্ধ হাওর বেষ্টিত মফস্বলের জনপদ হবিগঞ্জের এই এলাকায় সবুজ শ্যামল পল্লীর এই জনপদে ইতিপূর্বে বেশ কয়েকজন গর্বিত সন্তান তাদের মেধা প্রজ্ঞা তাত্ত্বিক জ্ঞান গরিমা আর আধ্যাত্মিক সাধনায় সোনার মানুষ হিসাবে দেশ বিদেশের লাকাই তথা পুরো দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে স্থান করে নিয়েছেন ইতিহাসের পাতায়। তাদের মধ্যে অন্যতম লাকাই উপজেলার কিংবদন্তি মরমী কবি শেখ বানুশা। তাত্ত্বিক কবি মরমী কবি শেখ বানুশা 1849 মতান্তরে 1859 সনে হবিগঞ্জ জেলার লাকাই উপজেলার ভাদিকারা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মুন্সি নাসির উদ্দিনের একমাত্র সন্তান শেখ বানুশা বাংলাদেশের অন্যতম একজন মরমী সাধক। তার রচিত গজল, মুর্শিদি ও আধ্যাত্মিক চিন্তা ভাবনা সমৃদ্ধ মরমী সঙ্গীত ব্যাপক জনপ্রিয়। লালন সাইজি পর্যন্ত তার একটি মরমী গানের কলিতে শেখ বানুর নাম উল্লেখ করেছেন। দৃষ্টি সীমানায় আজ আপনাদের দেখাতে যাচ্ছি সেই আধ্যাত্মিক সাধকের সমাধি। বলে রাখি আপনাদেরকে যে শেখ বানুশা যার চিন্তাকর্ম বিকশিত হয়েছিল ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে। শেখ বানুর জ্ঞানের আলোয় আলোকিত আমাদের এই মরমী জগৎ, সেই সাথে মুসলিম ধর্মতত্ত্ব ও দর্শনে মানুষ দেখতে পেয়েছে বিনির্মাণের অনুপম পথ। বাংলা সাহিত্যে শেখ বানু একটি উজ্জ্বল নাম। তার কাব্য এবং জীবন দর্শন বাংলা সাহিত্য সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। দাঁড়িয়ে আছে জ্ঞানী মরমী সাধক শেখ বানুশার মাজারে, হবিগঞ্জের লাকাই উপজেলার প্রশাসনিক চত্বরের অদূরেই মফস্বলের সবুজ বেষ্টিত ভাদিকারা গ্রামে, যেখানে শায়িত আছেন বাংলার অন্যতম মরমী সাধক শেখ বানুশা। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে শেখ বানুশার এই সমাধিস্থলের কিছু অংশ দেখাবো, সেই সাথে শেখ বানুশার কিছু তথ্য তুলে ধরবো আপনাদেরকে। আশা করি ভালো লাগবে। শেখ বানুশা অল্প বয়সী ধানের ব্যবসা শুরু করেন এবং তিনি একজন মহাজন হিসাবে পরিচিতি পান, সেই সাথে আর্থিক সমৃদ্ধিও লাভ করেন। তবে তার চিন্তা চেতনার ব্যাপক পরিবর্তন আনেন একটি আকস্মিক ঘটনা। একদিন নৌকা যুগে ব্যবসায়িক কাজে মেঘনা নদী অতিক্রমকালে লাকাই উপজেলার বুল্লা ইউপির মাদনা নৌবন্দরের কাছে নদীর বাঁকে পানির স্রোতে একটি মৃতদেহ ভেসে যেতে দেখতেন তিনি। তখন ওই লাশের উপর একটি কাক বসা ছিল এবং কাকটি বসে মৃতদেহের চোখগুলি টুকরে কাটছিল। এই বিষয়টি তার মনে গভীর রেখাপাত করে। মানব জীবনের নশ্বরতা এবং সকরুণ পরিণতি শেখ বানুশাকে বেকুল করে তোলে। শেখ বানুশ সহস্রাধিক আধ্যাত্মিক গজল ও মুর্শিদি গানের স্রষ্টা, যে গানের প্রতিটি পঙ্ক্তি মানব মনকে আত্মার অনুসন্ধানে বিকশিত করে। শেখ বানু সুফিবাদের শিক্ষা নিতে বাগদাদ হতে বাংলাদেশে আসা আধ্যাত্মিক স্থাপত্য সম্রাট পীর মিরান শাহ তাতারের শিক্ষাত্ব গ্রহণ করেছিলেন। 1919 খ্রিস্টাব্দে এই মহান সাধক ইন্তেকাল করেন। তার লিখিত দুটি বইয়ের নাম পাওয়া গেছে, যার একটি আশরাফুল ইশক, অপরটি পতি শেখ বানুশা। দর্শক, এই আপনাদেরকে আমি দেখালাম শেখ বানুশার মাজারের কিছু অংশ। তো এবার আমি আপনাদেরকে দেখাবো এই মহান সাধক। আপনারাও জানেন যে নিশীতে যাইও পুলবনে, এই গানের কালজয়ী এই গানের রচয়িতা এই শেখ বানুশা। তো আমি আপনাদেরকে শেখ বানুশা ফটোটা আমি একটু দেখাবো, যেখানে শায়িত আছেন উনি এবং ওনার পাশে রয়েছেন ওনার গর্ভধারিণী মা। একটু দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে মরমী সাধক শেখ বানুশা, যেখানে শেখ বানুশার সমাধি। আর ওনার ঠিক বাম পাশেই শায়িত আছে ওনার মা, ওনার গর্ভধারিণী মা। তো এই মফস্বলের এই বিবৃত পল্লীতে এই মহান সাধকের সমাধিস্থলীটি। তথ্যজ্ঞানী মরমী কবি শেখ বানুশা স্মৃতি বিজড়িত এই গ্রাম ভাদিকারা গ্রাম, এই গ্রামেই ওনার শৈশব কেটেছে এবং এই গ্রামের ওনার যে বাড়ি, ওনার বাড়িতে ওনার ব্যবহৃত বেশ কিছু জিনিস আছে। আমি আজকে আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাবার চেষ্টা করব। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 1933 সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে বাংলাদেশের মরমী কবিদের মধ্যে লালন শাহ, শেখ বানুশা, শেখ মদন শাহ এবং হাসান রাজাকে দার্শনিক হিসাবে উল্লেখ করা হয়েছিল। বানুশা তার রচিত গজল, মুর্শিদি ও আধ্যাত্মিক চিন্তাভাবনা সমৃদ্ধ মরমী সঙ্গীত আজও ব্যাপক জনপ্রিয়। তার উল্লেখযোগ্য কয়েকটি গানের চারণ হলো নিশীতে যাইও পুলবনে রে ভ্রমরা, নিশীতে যাইও পুলবনে, আমি মরলাম তোর পীড়িতের আশায়। মফস্বলের পল্লীতে বেড়ে ওঠা এই মহান সাধক শেখ বানুশা জীবদ্দশা এই লাঠিটি ব্যবহার করতেন। তো
আমরা এসেছিলাম ওনার বাড়িতে। ওনার আপনাদেরকে যে খাটটি দেখেছি, এই খাটটি সেই মহান সাধক বানু সাহেব জীবদ্দশা ব্যবহার করেছেন এবং এই লাঠিটি উনি ব্যবহার করে চলাচল করতেন। দর্শক দৃষ্টি সীমানায় আজ এ পর্যন্তই। সবুজগেরা এই আধ্যাত্মিক নগরে ঘুরে আসুন বারবার। বিশ্বাস মনকে আত্মার অনুসন্ধানে বিকশিত করতে পারবেন সহজেই।